আমার যে বিছানার উপরে একটা ব্যাকরেস্ট আছে, ওটার যে কাভারটা সেটা চেনটা কেটে গেছে 2-3 দিন, তো সেটা আমি খুলে রেখেছিলাম। ওই রানার লাগাবার জন্য একজন এসেছে, কথা বলতে বলতে তখন চলে গেলাম। এটা দুটো মুখে থেকে চলে যাবে। এই লং চেন তো টানতে দুদিক থেকে দুটো টানলে ঠিক আছে, তুমি লাগাও দুটো চেন। আগে তুমি জ্যাকেট সোয়েটার না, ওই যে ছাতা, ওই মাসির খুচরো টাকা হচ্ছে। খুচরো নেই, 50 টাকা তাই পড়বে। আছে আমার মুখে নিতে হবে। ওই তো আচ্ছা দাও আমাকে। না আমার মনে দুটো দুদিক থেকে যাবে না, একটা একদিকে টানলে অসুবিধা হবে। Say to me now, I wanna wake up with you in the morning. Something's not fake to me now, I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now, I wanna wake up with you in the morning. Something's not fake to me now. Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন দুপুরবেলা 2টো বেজে গেছে, আমার স্নান হয়ে গেছে, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। পাপা নেই, পাপা একটু বেরিয়েছে। তো আজকে সকালবেলা গেলাম, এইটার চেনটা চেঞ্জ করলাম। এটা হচ্ছে এই যে এই গদিটা, এটার যে কাভারটা ছিল না ওই যে ওইটার মতন, ওর এই রানারটা কেটে গেছিলো, তো সেই জন্যে এই রানারটাকে চেঞ্জ করা হলো। এই যে দিয়ে ওখানে বেসিক্যালি একটা ছোট রানার দেওয়া ছিল কালো রঙের, বোধহয় প্লাস্টিকের, তো চেঞ্জ করে মেটালের করা হলো। আর একটু বড় সাইজের, বেশ একটু টিকাউ টাইপস। আর যে লাগাচ্ছিল যে সে বললো যে দুটো লাগাতে, কারণ চেনটা অনেকটা লম্বা, তো দুটো রানার হলে টানতে সুবিধা হবে, কেটে যাওয়ার চান্সেস কম। তো এইসব করলো, সেটার জন্য নিচে গেছিলাম সকালবেলা। এনিওয়েজ এখন যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর দেখি আজকে আর কি করি কি না করি। যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 2:30 বাজে, আমি আর মানি এখন খাবো। পাপা বেরিয়েছে, হয়তো এসে যাবে একটু পরে, এসে হয়তো আমাদের সাথেই খাবে। কি কি আছে দেখাচ্ছি। বলো কি কি আছে। ডাল, শুধু ডাল আছে? তোমার যে বলার ছিরি, ডাল ভালো করে বলো কি ডাল। আসলাম তো, বলো। মান বাটা, এই যে এটা হচ্ছে মান বাটা, লাউ খোসা বাটা, সব বাটা বাটা। এটা হচ্ছে লাউ খোসা বাটা। ডাল তো ওখানে দেখালি। ডাল কোথায় দেখালাম? ঠিক করে দেখালামই না তো, তুমি খালি ডাল বলে চলে আসলে। এই যে আজকে হচ্ছে পালক পনির, তরকারি। আর এটা হচ্ছে 5 মিশালি একটা তরকারি, মাছের ঝোল। আর এখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। ইতি তোমার মা? না ইতি না, আরো আছে তো। আর নাই কিছু? আমার ওখানে আছে তো। আর আছে হচ্ছে রুটি আছে, আমি রুটি খাবো। এটা কি ডাল বানিয়েছো? ডাল বলেছে চলে গেলে। মটর ডাল। আর ওই ভেতরে ওগুলো কি? মূলো। আচ্ছা, মটর ডাল আর মূলো দিয়ে, মানে মটরের ডাল মূলো টুলো দিয়ে। এই যে আর হচ্ছে পালক পনির তো দেখালামই, তো আমি রুটি খাবো। আর এখানে একটু ঘুগনি আছে, ঘুগনি আর পালক পনির দিয়ে রুটি খাবো। এখন আমরা খানা পিনা করে নিই। আজকে বিকেল বা ওই সন্ধে নাগাদ মামা আর মিমি আসবে। ওরা এখানে কটা দিন থাকবে, ওই মামার চোখে অপারেশন হবে, তো সেজন্য একটু ওষুধপত্র দেওয়া ওসবের ব্যাপার আছে। তো ওরা এসছে কলকাতায়, কয়েকদিন হয়েছে এসে, মামাদের ফ্ল্যাটে রয়েছে, কিন্তু আজকে আসবে ওই বিকেল বা সন্ধে নাগাদ যখন আসবে। আর কালকে বোধহয় অপারেশন, আমি ঠিক জানি না, মানিকে জিজ্ঞেস করবো কবে অপারেশন করে। তারপরে ওরা কয়েকটা দিন থাকবে, মামার যতদিন এই চোখের ব্যাপারটা, ততদিন ওরা এখানে থাকবে। এসেও গেল।
এসেও গেলে তুমি, এই যে এসে গেছে পাপা। অপারেশনটা কবে ঘুমানি? কালকে না? ঠিকই বলেছি, কালকে। পাপাও এসে গেছে যখন, তাহলে একসাথেই খেয়ে নি তিনজনে। আর এই একটা আইটেম মিস হয়ে গেছে, এটা হচ্ছে মূলোর ছেচকি। সব মূলো এসব আমি কিছুই খাই না যদিও, এসব এই যে দুজনের ডিপার্টমেন্ট, আমার না। রাখো, লঙ্কাটা খাবো। এখন বাজে 6:45, দুপুরবেলা আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমাদের কি সুন্দর পিটুনিয়া ফুটেছে দেখো। বাইরে মামা আর মিমি এসে গেছে, ওরা এক্ষুনি আসলো। ফুলগুলো দেখাই দাঁড়ো, এই যে দেখো কি সুন্দর। কয়েকটা তো শুকিয়েও গেছে, সে তো যাবেই, কিন্তু যেগুলো ফুটে আছে সেগুলো বেশ সুন্দর ফুটে আছে। আর এই গাছটা না, এটা একটু জংলা টাইপের গাছ, কিন্তু এটা বেশ হয় সুন্দর। এখানে যেমন এই গাছটার মধ্যে দেখো, দেখতে পাবে এই যে ছোট ছোট কুচু 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 ফুল হয়, খুব সুন্দর। আর গাঁদা ফুলের যে গাছগুলো, সেগুলোর খুব সুন্দর কুড়ি এসছে। তার আগে দেখো এখানে এই যে পিটুনিয়া দেখো, এই যে এখানেও আছে। আর এখানে দেখো এই গাঁদা ফুলটায় কতগুলো কুড়ি এসেছে, পুরো গাছটা একদম ভরে রয়েছে। এগুলো যদি সবগুলো মোটামুটি কাছাকাছি টাইমে বা একসাথে ফোটে তাহলে খুব সুন্দর লাগবে। ওটাতেও এসছে, এটাতেও এসছে। এই যে এইটা তো একটা ফুটেই রয়েছে, তাছাড়া এখন রাত্রিতে গাছে হাত দেওয়া উচিত না। এই যে এগুলো সব কুড়ি, অনেকগুলো কুড়ি এসছে। এ দেখো এখানে 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 পুরো গাছে কুড়িতে ভরে গেছে গাঁদা ফুলে। আর এইটারও তাই, একদম পুরো কুড়িতে ভরে গেছে। এই যে গাঁদা ফুলটা, এটারও সেম, পুরো ছোট 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 কুড়িতে একদম পুরো গাছ ভরে রয়েছে। এই গাঁদা ফুলটাতেও তাই, পুরো গাছ ভরে রয়েছে, খুব সুন্দর। বরং এই অ্যাডেনিয়ামটা, এইটার সব পাতাগুলো ঝরে যাচ্ছে। অ্যাডেনিয়ামটা মানে জানি না, গাছটা ঠিক আছে, বাট পাতাগুলো হলুদ হয়ে ঝরে গেল। কিন্তু বাকি বেশ ফুলগুলো ভালোই সুন্দর সুন্দর। বিশেষ করে গাঁদা ফুলগুলো তো বেশ অনেকটা, যখন হবে না ফুলগুলো, যখন ফুটবে তখন খুব সুন্দর লাগবে দেখতে। এমনিতেও শীতকালে তো গাঁদা ফুল হয়ই, গাঁদা মোটামুটি সারা বছরই হয়। এই যে মামা এসেছে, হ্যালো হাই বলে দাও। হ্যাঁ, হাই। বাবা হাত তুলে আমার হাই বলছে, মানি এম করছে হাই। আর এই যে মামার মামি, না মামার মামি না, আমার মিমি। মামার মিমি না, আমার মিমি। ও এই ব্লাউজটা পরেছ? ও ভালো লাগছে তো? ইয়েস, আমার আঁকা ভালো লাগছে দেখতে। কে এঁকেছে দেখতে হবে তো? না ভালো লাগছে কিন্তু মানি ব্লাউজটা দেখলে। হ্যাঁ শাড়িটাও সুন্দর লাগছে। শাড়িটা তো ঢাকাই মনে হয় না, সফট ঢাকাই না এমনি ঢাকাই? এটা মনে হচ্ছে সফট ঢাকাই। হ্যাঁ এটা সফট ঢাকাই, এই যে নরম, ভালো লাগছে। হ্যাঁ সফট ঢাকাই পরে আরাম্ভ। এমনি ঢাকাইগুলো যতক্ষণ না তোমার এই মাঠটা যাবে ততক্ষণ কর্মর কর্মর করতে থাকে। হ্যাঁ ওই মাঠটা থাকা অব্দি ওরা কর্মর করবে, মাঠটা চলে গেলে তারপরে নরম। আর হ্যাঁ, আর সফট ঢাকাই তো বেশ শুরু থেকেই নরমই থাকে, অসুবিধা হয় না। এই দেখো এখানে আমরা খাচ্ছি মুড়ি মাখা। আমি করে নিয়ে বুলানি করেছে, আমি খালি ভাগ করে দিচ্ছি। হ্যাঁ আমি মেখেছি পেঁয়াজ, শসা, আম তেল, চানাচুর, ব্যাস। অন্যদিন খালি টমেটো আর শসা দিয়েই খাই। আজকে মামা আর মিমি খাবে বলে সেই জন্য, আর মামিও খাবে সেই জন্য একটু ভালোভাবে বানানো হয়েছে। স্পেশাল আজকে আমি মেখেছি মুড়ি। এই যে তুমি তো খেলে একটুখানি, কেমন লাগলো? ওটা কি করলে? ওটা ভাগ করে দিয়ে দাও যেটুকু আছে। কি করবে এটা? পাপার জন্য রাখছো? না না পাপার জন্য রাখছি না, বাবা আজকে খাবে না। কোনটা আমাকে কোনটা দিচ্ছ? যেটা তুই চাই সেটা না, সবগুলোকে আমি হাতা দিয়ে সমান সমান দিচ্ছি। ঠিক আছে তাহলে। এখন 8টার সময়, এখন 8:15, এতখানি মুড়ি খাচ্ছি। রাত্রিবেলা খিদে পাবে না। মামাদেরকে এই বাটিগুলো দেবো, যে কোনো চামচ দিই দাও। এ নাও মামা, খেয়ে বলো, বাজে হলো ভালো বলবে, বাজে হলেও বলবে ভালো হয়েছে।
মন থেকে না এমনি এমনি বলছো? ঠিক মন থেকে। মন থেকে তো? ঠিক আছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ। দাও মিমিকে দে, এটা তুই নে। ঠিক আছে, এ না মিমি, খেয়ে দেখো। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। আজকে তো তেল তেল দিলাম। দারুণ। থ্যাংক ইউ। ভালো হয়েছে, আচ্ছা, তুমিও নাও। বেশ ভালো হয়েছে। চলো, এটা আমার মায়ের মুড়ি মাখা স্পেশাল, ওখান থেকে আমার শেখা। খুব ভালো হয়েছে। যাকে পাস। ডিস্টিংশন নেই। মন থেকে বললে তো না এমনি এমনি? ঠিক আছে, খুব ভালো হয়েছে। আজকে আবার একটু লঙ্কাও দিলাম। আমি তো খালি টমেটো আর শসা দিয়ে খালি মুড়িটা মাখিয়ে একটু চানাচুর দিয়ে, আমার ওই এই যে মিয়ে যায় না, ওটা আমার ভালো লাগে খেতে। অনেকে আবার ওটা পছন্দ করে না, মুচমুচে থাকে না বলে, আমার খুব ভালো লাগে। রাস্তায় যে ভেল বিক্রি হয়, ওখানে তো ওই তেঁতুলের জল টল ওগুলো দেয়, মিয়েই যায়। হ্যাঁ মিয়ে যায়, কিন্তু ওটার জন্যই ভালো লাগে খেতে। লেখা তোমাকে স্পেশাল ফোকাস খাচ্ছে কিনা। সাদা চশমাতে আজকে, কালকে কালো চশমা। হ্যাঁ, কাল থেকে তুমি কালো চশমা দিস না। কালা চশমা, সেটা বলতে পারি না, ব্লগের মধ্যে এসে যাবে। হ্যাঁ, বলে তখন নাকি খুলে নেবে নাকি, তারপরে চোখ যাবে, তখন বলবে তোর ব্লগের জন্য গেল চোখ আমার। এখন আমাদের দুধ চা হচ্ছে, মুড়ি মাখার পরে দুধ চা। অ্যাকচুয়ালি দুধ চার প্ল্যান ছিল না, হ্যাঁ দুধ চার প্ল্যান ছিল না, কিন্তু তারপরে আমি বললাম যে একটু মুড়ি মাখার পরে একটু দুধ চাই ভালো লাগে। তা মামাও দেখলাম সাই দিল, মিমিও সাই দিল, মানি বললো যে ঠিক আছে তাহলে দুধ চা করা হোক, সেই জন্য দুধ চা। এবার মুড়ি মাখা টাখার পরে একটু দুধ চা খেলে ভালো লাগে। ভালো হয়েছে? এখানে বলো, এখানে জোরে জোরে বলো। ভালো হয়েছে দারুণ দারুণ। থ্যাংক ইউ, বেশি করে বলো, নাহলে আর কিন্তু কোনোদিনও খাওয়াবো না। ধমকি দিয়ে ভালো বলতেই হবে। হ্যাঁ পরশু দিনই খাওয়াবো? ও প্রতিদিনই? হ্যাঁ আমি তো কেটে খাওয়াতেই পারি না, তাহলে ভালোই হয়েছে বলতে হবে, লোকে সেদে যখন খেতে চাইছে তাহলে ভালোই হয়েছে বলতে হবে। আমার এই মাখাটা খুব ভালো লাগে, আর আজকে আরো আমতেল টামতেল দিয়েছি তো ভালো লাগছে। ভাবছিলাম যে একটু ওই চাট মশলা বা বিট নুন দেবো কিনা, নুনটা আমার ভালো লাগে না দিতে, ওই জন্য দিলাম। ঠিকই ছিল। হ্যাঁ, এখন এখানে দুধ চার প্রিপারেশনস। একটু ঠান্ডা পড়ছে না, ঠান্ডা পড়লে একটুখানি কফি খাওয়া যেত। বেশ গরম, ফ্যান তো বন্ধ করে থাকাই যাচ্ছে না, বেশ ভালোই গরম লাগছে। ধানপুরিতে না, ওখানে তোমরা যদি এখন থাকতে তোমরা ঠান্ডা পেতে, এখানে কলকাতাতে গরমে প্যাচ প্যাচ। একটু দরজাটা খুললে একটু হালকা ঠান্ডা লাগছে। ওদের আমাদের তো খুবই ঠান্ডা, আমি তো সেটাই বললাম, আমাদের কলকাতা ঠান্ডা ওরা কিছুই ফিল করতে পারবে না, মানে এখন যা অবস্থা কতটুকুই বেশি না দূর। তবে এটা তো নভেম্বর, কলকাতায় নভেম্বর শেষ, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 4 মাসই থাকে ঠান্ডা। এখন হোক দুধ চা, এই যে আমাদের দুধ চা। মামাজি তাকিয়ে হাসে ক্যামেরার দিকে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এখন ওই 9:30 মতন বাজে। মামা আর পাপা এখন যাচ্ছে হচ্ছে, আজকে মামার চোখের অপারেশন আছে, তো সেই জন্য রেডি হয়ে বেরোচ্ছে। অ্যাকচুয়ালি 9:30 নয়, প্রায় 9:45 মতন বাজে, তো ওরা রেডি হয়ে বেরোচ্ছে। আমি এতক্ষণ বাইরে ছিলাম, একটু চা খেলাম, গল্প করলাম। তো এখন ব্রেকফাস্ট করব, বিছানা তুলবো, এই ব্লগটাকে এডিট করব, সো এগুলো সব করে নেবো। অ্যান্ড সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সবকিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাবে তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।
Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.